নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ভিন্ন স্বাদের রেসিপি। আজকের রেসিপিতে আছে ধনেপাতার চাটনি। এখানে আমি কিছুটা ধনেপাতা আমাদের বাগান থেকেই তুলেছি। টাটকা তাজা ধনেপাতাগুলো প্রথমে আমি তুলে ফেললাম। তারপর সেগুলো আমি কেটে কুচি করে ধুয়ে ফেলবো। এই যে এদিকে আমি কেটে ধুয়ে ফেলেছি, রেখেছি। এরপর আমি এগুলো শিলনোড়াতে বেটে নেব। আমি প্রথমে কিছুটা ধনেপাতা বেটে নিয়েছি, তারপর আমি কিছুটা পাকা তেঁতুল নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর স্বাদ মতো লবণ নিয়েছি ও স্বাদ মতো চিনি নিয়েছি। এগুলো তোমাদের পরিমাণ মতো তোমরা ব্যবহার করবে। আর এটা শিলনোড়াতে বাটলে একটু বেশি টেস্টি হয়। আমরা গ্রামের মানুষরা আমরা শিলনোড়াতে বাটতে অভ্যস্ত। তো তোমাদের যদি শিলনোড়া না থাকে তোমরা মিক্সার গ্রাইন্ডারে বাটতে পারো। এখানে আমি কড়াই গরম করেছি, তার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল ব্যবহার করলাম, দিয়ে দিলাম। এরপর ধনেপাতা বাটাটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এটা খুবই টেস্টি, খুব টেস্টি। এটা গরম ভাতের সঙ্গে খেলে খুব ভালো লাগবে। আর এটা আমি এই রেসিপিটা হতে বেশি সময় লাগে না। কড়াইতে ঢেলে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটা রেডি হয়ে যায়। আর তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো, খুব ভালো লাগবে তোমাদের। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা বাড়িতে একবার বানিয়ে খেও, খুব ভালো লাগবে এটা। এটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। আমার তো ভালো লাগে। তোমাদের কেমন লাগলো তোমরা রান্না করে তারপরে বলো আমাকে। আমাকে অবশ্যই ফলো করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের রেসিপিটা। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে ফলো দিয়ে কমেন্ট করো। আজকের মতো এই পর্যন্ত, পরে দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা, বাই বাই। আসছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। আর আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তোমরাও বাড়িতে কিভাবে তৈরি করলে।